আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়া কথা বলি, একটু খেয়াল করবেন। আমরা একটা আরবি প্রবাদ পড়েছিলাম, আনকুন ফিলমা ওয়াস্তুন কিসামা। আমাদের গ্রামে একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ মনে মনে, এটাও যেমন আছে। আরেকটা কথা, ওটা আরবিটা বাংলা বলতে পারতেছি না, যে মানুষ পায়ের কোন দিক থেকে যেন আকাশ দেখে। আমি আপনাদের কাছে রমজানের এই পবিত্র মাসের আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের রমজানের রোজাকে হালকা করার জন্য, নষ্ট করার জন্য এক সুরে তার চুরিকে বৈধ করার সুযোগ না পেয়ে এমন একটা খোরাকি মানুষের মধ্যে দিছে যে মানুষজন গীবতের মধ্যে নেমে যায়। কথা বুঝেন না মনে হয়? একটা মানুষের আমল নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে কারা? শয়তানে। এমন একটা শয়তানামির খোরাকি আপনার আমার মধ্যে ছেড়ে দিয়েছে, যে শয়তানের উত্তর দিতে গেলে আমার আমল নষ্ট হয়। গীবতের প্রতিদান গীবত দিয়ে বলতে হয়। আমি আপনাদেরকে বলবো, কারো নাম বলার দরকার নাই, কারো বিরুদ্ধে বলার দরকার নাই। আপনার আমার আমল যেন নষ্ট না হয়। আপনার আমার বিরুদ্ধে হাজার কথা বলবে, সব কথার জবাব দিতে হয় না। সব কথার জবাব দিলে আল্লাহর হাতে কিছু বাকি থাকে না। আপনারা মনে হয় জানেন, একটা লম্বা হাদিস আছে বুখারী শরীফের। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূলে কারীমকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলতেছিল ইহুদিরা। হযরত আবু বকর জবাব দিতেছিলেন। সর্বশেষ রাসূল রাগ করলেন। আবু বকর বললেন যে, তুমি হুজুর, এরা আপনার বিরুদ্ধে অনেক কথা বললো, আপনি কিছু বললেন না, আর আমি তার বিরোধিতা করলাম, আপনি রাগ করলেন। তখন রাসূল সাল্লাম বললেন, এতক্ষণ তো এই ব্যক্তির জবাব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিতেছিল। যে জবাব ফেরেশতারা দিতেছিল, সেই জবাব তোমার দেওয়ার কি দরকার ছিল? আমাদের কথা হলো, ভোট গণনা যদি হয় সুষ্ঠু হয়, বাংলাদেশ খেলাফত মজলিস এবং 11 দলীয় জোটের যে ভোট, আমাদের হিসাবে আমরা 1 লক্ষ ভোট বেশি পেয়েছি। এবং এটা যেভাবে গণবেন, যেভাবে করবেন, 1 লক্ষ বেশি হবে। চুরি করে যদি কিছু কমিয়ে থাকেন, সেই চুরি নিজেরা ধরা দিতে আইসেন না। আপনারা যদি চুরি করে ভোট কমায় থাকেন, এটা আমরা জানি, আমরা বলি না, কিন্তু আপনারা নিজেরা ধরা দিতে আইসেন না। কারণ যারা এইগুলো করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা চাই না আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আপনাদেরকে সাথে নিয়ে জনগণের উন্নয়ন করার আহ্বান বারবার বলেছি, জানাইছি। এরপরেও যদি আপনারা আপনাদের রাস্তায় হাঁটেন, সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে আপনারা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন, ফুলপুর তারাকান্দার জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র, সকল সন্ত্রাসী চাঁদাবাজির দাঁত ভেঙে দেব। আমরা সন্ত্রাসীর প্রশ্রয় আমরা ফুলপুর তারাকান্দায় দিব না। এবং 1 টাকা সুদ ঘুষের বাণিজ্য কোনো অফিসাররা করবে, সেই সুযোগ দিব না। আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব এবং এলাকার উন্নয়নের সর্বোচ্চ ভূমিকা আপনাদেরকে সাথে নিয়ে করব। আমি আগেও বলেছি, 1000বার বলেছি, এখনো বলি, আমি মোহাম্মদুল্লাহ 5 পয়সা কামাই করার জন্য এমপিগিরি করতে আসি নাই, এবং আগামী 5 বছর 5 পয়সা এমপিগিরি করে কামাই করব না। রোজার মাস, উপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, যদি কেউ রোজার মাসেও দান্দা করতে চায়, আপনারা সেই দান্দা করার রাস্তাগুলো আমাকে বলবেন, আমি বন্ধ করে দেব। আমরা এলাকার জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, জনগণের সাথে আমরা কমিটমেন্ট দিয়েছি, আমরা জনগণের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা মনে রাখবেন, আমাদের 11 দল হোক, আমার বাংলাদেশ খেলাফত মজলিস হোক, আপনারা নেতাকর্মী যারা আছেন তারাও আমার এই কথার সাথে একমত হবেন। আমি যেমন এলাকার উন্নয়নের জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে, জনগণের সাথে ওয়াদাবদ্ধ হয়ে মাঠে নেমেছি, আপনারাও নিঃস্বার্থভাবে আমার সাথে, জনগণের খেদমতে আমার সাথে মাঠে নামতে হবে। কোনো ধরনের স্বার্থকতা আমাদের নির্বাচনের মধ্যে ছিল না, এবং আগামী 5 বছর জনগণের খেদমতের মধ্যে কোনো ধরনের স্বার্থকতা থাকবে না।
সার্থকতা থাকবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। উপরওয়ালা যদি আমাদের মতো 4-5 জন আলেম সংসদে এসেছে এবং আমাদের জোট থেকে প্রায় 80 জনের মতো সংসদ সদস্য হয়েছে, আমাদের 80 জনের আচার আচরণ ব্যবহার আমাদের কার্যকলাপ দেখে এই বাংলাদেশের মানুষ আগামীবার সিদ্ধান্ত নেবে 300 আসনে এদেরকে ভোট দিতে হবে। আমরা মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদে যাব না ইনশাআল্লাহ। সবাই সবর করতে পারবেন না? সকলেই সবর করব, কারো বিরুদ্ধে কথা বলে ঈমান আমল নষ্ট করব না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। পিছনে যারা আছেন তাদের হাতে কি ইফতার পড়ছে? সবার হাতে ইফতার পড়ছে? পিছনে যারা আছেন হাত দিয়ে টিশারে দেখান পড়ছে? ওই সাইডে বাকি আছে, এই সাইডে পড়ছে? হ্যাঁ, তাড়াতাড়ি ইফতারগুলো দেন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا قاضي الحاجات اقضي حاجاتنا يا رافع الدرجات ارفع درجاتنا يا حلال المشكلات حلل مشكلاتنا يا حلال المشكلات حلل مشكلاتنا يا شافع الأمراض اشفع مرضاتنا يا غوث أغثني وأمددني يا أرحم الراحمين يا الله আমরা অসংখ্য গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, রোজা রেখে রোজার ঠিক আগ মুহূর্তে আল্লাহ তোমার শাহী দরবারে হাত দুটো পাগলের মতো, ইয়া আল্লাহ হাত দুটো তোমার দরবারে পাগলের মতো হাত দুটো তুলে ধরেছি। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের এই হাতগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের এই হাতগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, হাত দ্বারা জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের রোজাগুলো তুমি কবুল করো। ইয়া আল্লাহ, পিছনে যে রোজাগুলো করেছি যত ভুল ত্রুটি ছিল ক্ষমা করে তুমি পিছনের রোজাগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, সামনের রোজাগুলো আরো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, রোজা রেখে পরের গীবত যেন করতে না হয়। আল্লাহ, সকল প্রকারের গীবত এবং গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ, তুমি যে কমিটমেন্ট দিয়ে আমাদেরকে এখানে এনেছো, আল্লাহ যে কাজের মধ্যে তুমি আমাদেরকে লাগিয়েছো, আল্লাহ প্রত্যেকটা কাজ যেন 100% তোমার বিধান মতো করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ, এলাকার জনগণের চাহিদা পূরণ করার তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেকটা মনের প্রত্যেকটা মানুষের মনের নেক মাকসাদ তুমি কবুল করো। আল্লাহ, তুমি যেমন জনগণের প্রতিনিধি বানিয়েছো, আল্লাহ প্রত্যেকটা জনগণের অন্তরে আমাদেরকে জায়গা করে দেওয়ার তৌফিক দান করো। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বাস করতে চাই। আল্লাহ, আমরা ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে অন্তর জয় করতে চাই না, মানুষকে ভালোবেসে তাদের অন্তরগুলো জয় করতে চাই। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে ভালোবেসে তাদের অন্তরগুলো জয় করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের সকল নেক মাকসাদগুলো কবুল করো। আল্লাহ, প্রত্যেকের সকলের নেক মাকসাদগুলো কবুল করো। আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করো। হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করো। আল্লাহ, সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা সমস্যা আছে তাদের সমস্যা দূর করে দাও। আল্লাহ, যাদের চাকরি আছে চাকরি, আল্লাহ চাকরিতে তুমি খায়ের ও বরকত দান করো। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের ও বরকত দান করো। আল্লাহ, যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও। যাদের চাকরি নাই তাদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি